বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু ভিন্ন কাপড়ে এবং ভিন্ন ডিজাইনের একটি বডি সেট গাউন। তো আশা করছি যারা সুতির অনেক সময় আমার ভিডিওতে দেখে থাকেন সুতি কাপড়ের, আজকে আপনাদের সাথে ভিন্ন কাপড়ের একটি ড্রেস শেয়ার করছি। আর সুন্দর একটি বউ তৈরি করেছি। আর এই বউটা যদি আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়ে দিব। তো এই বডি সেট গাউনটি আমি জর্জেট কাপড় দিয়ে তৈরি করেছি। এখানে কতটুকু কাপড় নিয়েছি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি, যেহেতু 3.5 হাত বহরের কাপড়, তো সেই কারণে কিন্তু আমার এখানে 2 গজ পরিমাণ লাগেনি, আরও কম লেগেছে। আপনি যদি এখানে 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি এই বডি মেজারমেন্ট দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন। আর টেবিলের একটু প্রবলেম হয়েছে, আশা করছি আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করছি আমি এখন এখানে কিন্তু সুতির কাপড়টা মানে ইনারের কাপড়টা কাটিং করছি। সেম মেজারমেন্টে কিন্তু আমি নিচের যে জর্জেট কাপড়টা সেটা কাটিং করব। তো যেহেতু টেবিলটা আমার ছোট, তো তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজ করে নিয়েছি, তারপর এটাকে 4 পার্ট করে নিয়েছি। এখানে আমি বডি মেজারমেন্টটা আগে করে নিব, তারপর নিচে ঘেরটা কাটিং করব। কাঁধের অংশ এবং যে অংশ 4.5 ইঞ্চি নিয়েছি। আর্মহোলের অংশ নিয়েছি আমরা 5 ইঞ্চি। বডির অংশটা নিয়েছি আমরা 6 ইঞ্চি। জামার যে লং সেটা নিচ্ছি আমরা এখানে 9 ইঞ্চি। এখানে গলার জন্য নিয়েছি আমরা 2 ইঞ্চি এবং গলার যে লং সেটা নিচ্ছি 4 ইঞ্চি। বডির জন্য নিয়েছি 6, প্যাটের দিকে নিয়েছি 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা। হাফ ইঞ্চি আমরা উপরে নিয়েছি একটু মাজার সাইড থেকে। তখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিয়েছি। আর আমরা জর্জেট কাপড়টাও বডি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিব। এখন নিচের ঘেরটা কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। সুতি কাপড়টা আপনাদেরকে আগে কাটিং করে একটু দেখিয়ে দিব। সবসময় আপনারা নিচের যে পাটটা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই নিচের ইনার পাটটা একটু শর্ট নিতে হবে। এখানে মাজার মাপটা নিয়ে কিন্তু এখানে ইঞ্চি টেপ দিয়ে আগে দেখিয়ে দিচ্ছে কত ইঞ্চি নিব। আর আমি কিন্তু সবসময় আপনাদেরকে স্কিনে ভালোভাবে দেখিয়ে দিই। তো ইনার পার্টটা একটু শর্ট নেবেন, 2 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো শর্ট নিলেও ইজি হবে। এখন উপর থেকে আমি মাজা পর্যন্ত এভাবে ধরে নিচ্ছি। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি উপরে এবং এভাবে নিচ ধরলে কিন্তু প্লাস করে নেওয়ার পর কিন্তু এখানে 26 ইঞ্চি হয়েছে, আর এভাবে হচ্ছে 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাটিংটা করে নিব। তো আগে আগে এঁকে নিচ্ছি। তো এই যে আমাদের কিন্তু নিচে ঘেরার অংশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তারপর এখানে আমরা কাটিং করে নিব। মাঝার অংশটা আমরা একটু পরে কাটিং করছি। এটা যেই মেজারমেন্ট হবে শুধু নিচের ঘেরার অংশটা আপনাকে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি বেশি নিতে হবে। মাঝার সাইডে আমরা 4 ইঞ্চিতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নিব। যেহেতু এখানে 4টা পার্ট আছে, মানে বডি সেট গাউনে কিন্তু কোনো সাইড থেকে সহজে জোড়া পড়ে না, শুধু একটা সাইড থেকে শুধু জোড়া পড়বে। এখন মাঝের যে কাপড়টা সেটা পরে কাটিং করব। এখন আমরা টপ পার্টটার সাথে মিলিয়ে যে কাপড়টা সেটা কাটিং করে নিয়েছি, জর্জেট কাপড়টা। যে বাড়তি কাপড়টা আছে সেটা দিয়ে যদি কখনো আমরা অন্য ড্রেস তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করে তারপর আমরা জর্জেট কাপড়টা এভাবে কাটিং করে নিচ্ছি। 4 ইঞ্চি বেশি নিয়েছি আমি। এখন আমাদের যে বডির ইনারের সাথে আমাদের উপর টপ পার্টটাকেও সেলাই করে নিচ্ছি। আমি এখানে স্কোয়ার শেপ গলা দিয়েছি। তারপর চারো সাইড সেলাই করার পর শুধু কর্নারগুলোতে একটু ছোট্ট করে কাট দেওয়ার পর আপনি উপর থেকে একটু সেলাই দিয়ে দিব। এভাবে সেলাই করে নিয়েছি। তো সেমভাবে আমি পিছনের পার্টটাও সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর উপর থেকে গলার যে টপ পার্টটা সেটা চার সাইড দিয়ে একটি ফিনিশিং সেলাই দিয়ে আটকে দিচ্ছি এবং হাতার আর্মহোল এবং নিচের পর্যন্ত এগুলো আটকে দিব, যাতে মাজার কাপড়টা জয়েনিং করার সময় যত নড়ে না যায়।
এখন আমি কাঁধের অংশগুলোকে একসাথে করে মানে ভাঁজ দিকগুলো ভিতরের দিকে রেখেছি এবং কাঁধের অংশগুলোকে ডাবল সেলাই দিয়ে আটকে দিচ্ছি। সেমভাবে আরেকটি কাঁধের অংশ আমরা জয়েনিং করে নিয়েছি। আমাদের গলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের যে ইনারের কাপড়টা দিয়েছি সেম কাপড়ে আমরা এখানে হাতাতে পাইপিং ব্যবহার করব। যেহেতু জর্জেট কাপড়ে কিন্তু ছোট ছোট করে কাপড় বের হয়ে যায়, পরবর্তীতে বাচ্চার ইচিং হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ধারণা রেখে তারপরে এইভাবে পাইপিংটা দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরেকটি সাইডেও কিন্তু পাইপিংটা জয়েনিং করে নিব। অল্প করে কাপড়টা বের করে রাখছি। এখানে চাইলে কিন্তু জামার প্রিন্টের সাথে মিল রেখেও কিন্তু ইনারটা দিতে পারতাম, কিন্তু এই ইনারটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি নিচ থেকে অলিভ কালারের একটি ভাব আসছে। তো সে কারণে এখানে কিন্তু খুব একটু সুন্দর একটি লুক আসছে। আপনারা ক্যামেরাতে ওরকম মানে বুঝতে পারছেন সেটা আমি জানতে পারছি না, কিন্তু সামনাসামনি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই ড্রেসটি। সেমভাবে আরমোলে আমি সেলাই করে নিয়েছি। আরেকটি সাইডের আরমোলও আমি সেমভাবে জয়েনিং করে নিব। আরমোল সাইডগুলো জয়েনিং করার পর এখন আমাদের বডির যে সাইডগুলো সেগুলো সেলাই করে নিব। ভাঁজ দিকে একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর উল্টো সাইডে কিন্তু এটা আমাদের বডির যে সেলাই সেটা হয়ে গিয়েছে। এখন আমরা বডির ফিক্সড মেজারমেন্ট দিয়ে আবার একটি সেলাই দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমাদের যে ইনার পার্টে কোনো যে সুতা বের হয়ে থাকে সেটা আপনাদেরকে একটু আগে জানিয়েছি আমি, তো সেটা যাতে না বের হয়ে থাকে এভাবে একটি সেলাই দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পার্টেও কোনো সেলাইয়ের অংশ বের হয়ে নেই এবং ভাঁজ দিকেও কিন্তু কোনো সেলাই অংশ বের হয়ে নেই। এখন নিচের যে ঘেরের অংশটা সেটা চিকন করে সেলাই করে নিয়েছি। তারপর ইনারের পার্টটাও আমরা সেমভাবে চিকন করে সেলাই করে নিয়েছি। এভাবে চিকন করে পাইপিনের মতো সেলাইটা করে নিচ্ছি। তারপর মাজার ঘেরের সাথে যে ইনারটা সেটা জয়েনিং করে নিব। আমি ইনার পার্টটা কিন্তু ভাঁজ দিকে জয়েনিংটা করছি। তারপর ইনার পার্টটাকে উল্টে নিলে এই সাইডেও কোনো সুতা বের হয়ে থাকবে না, সেভাবেই কিন্তু নিচ্ছি। এখন আমরা মাজার সাথে জয়েনিং করব যে নিচে ঘেরের অংশটা। ভিতরের দিকে ভাঁজ দিকে টপ পার্টটা ঢুকিয়ে নিয়েছি। তারপর এটাকে আমরা আলপিনের সাহায্যে আটকে নিব বা এভাবে কিন্তু সেলাই করে নিতে পারবো। নতুনরা যারা আছেন অবশ্যই আলপিন দিয়ে আটকে নেবেন। এখন মাজার সাথে পুরো ইনার পার্টটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমাদের একটি চিকন করে পাইপিং বা একটু সেলাই করে নিচ্ছি। এটাকে উল্টে ভাঁজ করে নিব। তারপর এখানে একটি জলপাই কালার কাপড় নিয়েছি, এখানে 3 ইঞ্চিতে এভাবে স্কোয়ার করে নিয়েছি। তারপর এটাকে কাটিং করে নিব। এখানে দুইটা পার্ট একসাথে নিয়ে এখানে বক্স করে সেলাই করে নিব। আমরা যেভাবে বউ সেলাই করি, বউর চারো সাইড দিয়ে কিন্তু স্কোয়ারভাবে সেলাই করে আটকে নিই। তো সেমভাবে এই যেই টার্সেলটা সেলাই করব, তো সেমভাবে কিন্তু এটাকে উল্টে নিতে হবে। উল্টানোর পর এটাকে আমরা একদম কোনাগুলো বা কর্নারগুলো একদম ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন আরেকটি সাইডের যে বউ সেটাও আমরা উপর থেকে আরেকটি সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে সেলাই করার পর আমরা এটাকে ছোট্ট করে মাঝখান থেকে একটু ছোট্ট করে কাট করে নিয়েছি। এক্ষেত্রে যে ফিতাটা আমরা জয়েনিং করব সেই ক্ষেত্রে এটা একটি সুন্দর একটি লুক আসবে। আর যেহেতু ফিতাটা যে জয়েনিং করেছি সেটাও যাতে না বোঝা যায়, অবশ্যই সেটা একটু খেয়াল করবেন আমি কীভাবে জয়েনিং করছি। ফিতাটাকে উল্টে নিচ্ছি। আরও ডিটেলসে এই বইয়ের ডিজাইনটা দেখতে চাইলে নর্মালি সেটা আপনারা আমাকে জানাবেন। যেহেতু ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত বোধ করবেন, সেই জন্য এত ডিটেলসে শেয়ার করিনি। এখানে কর্নারভাবে আমি এটাকে সেলাই করে আটকে নিয়েছি। আটকানোর পর এটাকে ভাঁজ দিক থেকে উল্টে আমাদের যে ভিতর দিকে সেলাইগুলো আছে সেটার মাঝখান থেকে জয়েনিং করার জন্য আমরা এভাবে সুইয়ের সাহায্যে আটকে নিচ্ছি।
আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। আর ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে ভিডিও শেয়ার করার জন্য এই বউগুলো আমি কিভাবে তৈরি করি। আশা করছি ওই পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখন জামার টপ পার্টটাতে আমি এই বউটা জয়েনিং করে নিয়েছি। আর বউ জয়েনিং করার পর আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিব যে জামাটার লুকটা কেমন এসেছে। এ হচ্ছে বউয়ের যে ডিজাইনটা। আশা করছি বউয়ের ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর জামাটার সাথেও ম্যাচিং হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর নতুনরা যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।